একটু এগিয়ে যান আপনারা, এখন একটু এখন আপনারা আরো এগিয়ে যান, আপনারা। ময়লা পড়ে আছে কেন প্রশাসন জবাব দাও। ময়লা পড়ে আছে কেন প্রশাসন জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। ভজো লাইনে যা, ভজো অবিলম্বে হাওড়া কর্পোরেশন নির্বাচন করতে হবে। অপরিশোধিত পানীয় জল ওয়ার্ডে ওয়ার্ডে সরবরাহ করা হচ্ছে কেন? অপদার্থ পুরো প্রশাসক বন্ধ করা। ইনকলাব জিন্দাবাদ। এই ভাগাড় অঞ্চলে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে দ্রুত সম্ভব পুনর্বাসন দিতে হবে। জল আছে সেই স্টেশনের জলের মধ্যে থেকে যে পাইপ, সেই পাইপ দূষিত জল উঠছে। বাড়ি বাড়ি জন্ডিস হচ্ছে, বাড়ি বাড়ি টাইফয়েড হচ্ছে। আমরা বলছি অবিলম্বে এই ব্যবস্থার সুরাহা করতে হবে। আপনার এলাকার এই পরিবহনের যে এলাকা আছে, জঞ্জাল পরিষ্কার হয় না, আপনাকে এই জঞ্জাল পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। এইটা আমরা জানিয়ে এসেছি। জায়গায় জায়গায় ভ্যাটগুলো পরিষ্কার হচ্ছে না। আপনি রামগঞ্জ 47, 48, 49, 40, 50 নম্বর ওয়ার্ডে ঘুরতে যান, রাস্তার ধারে ভ্যাটগুলো টাইম হয়ে পড়ে আছে। কোনোভাবে কোনো থেকে পরিষ্কার হচ্ছে না। বিভিন্ন জায়গায় ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, তার কাঠবাড়ি আপনার আমরা বলে এসেছি। আপনার মানপদে কাঠবাড়ি দিয়ে কর্পোরেশনের বিল্ডিং হচ্ছে, ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। অবিলম্বে আপনাকে বন্ধ করতে হবে। আপনার বড় অফিসে যারা কাজ করে তাদের মাইনে বাড়াতে হবে, এবং যে শূন্য পদ আছে তাদের স্থায়ী নিয়োগ করতে হবে, স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে। যে সমস্ত ঠিকা শ্রমিকগুলো আছে আপনার বড় অফিসে, তারা মাইনে পাচ্ছে না ঠিকঠাক, তাদেরও পরিবার পরিজন আছে, তাদের মাইনে সুবন্দোবস্ত করতে হবে। আজকে বেকারি বিরোধী দিবসের গোটা রাজ্যব্যাপী সাধারণ মানুষের জীবন যন্ত্রণা, বেকারদের জীবন যন্ত্রণা নিয়ে আজকে আমরা বড় অফিসে ডেপুটে নিচ্ছি। 3টের সময় হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসে হবে। এই যে দাবিগুলো আছে, এর যে মাথা আছে সুজয় চক্রবর্তী বলে বসে আছে, তাকে তার টেবিলে দিয়ে থেকে তার কান ধরে হচ্ছে যে এই দাবিগুলো আমরা জরুরি আসছে। আজকে ডিওয়াইএফআই উত্তরবঙ্গ অভিযান করছে। আজকে ডিওয়াইএফআই গোটা রাজ্য জুড়ে বেকারের বিরোধী দিবস পালন করছে। মানে এই সময়কালের মধ্যে বেকারের পেটের যন্ত্রণা সবচেয়ে বেশি যন্ত্রণা। আমাদের ডেপুটেশন কাজ আমরা এখানে সম্পন্ন করলাম। আমরা ইঞ্জিনিয়ার মহাশয়কে আমরা টাইম দিয়ে দেখি
আপনার সাথে আপনাকে সঙ্গে নিয়ে যাবে। এলাকায় এলাকায় যা যা প্রবলেম আপনি টাইম দিয়েছেন ওই টাইম দিয়ে কথা রাখবেন, এই আশা আকাঙ্ক্ষা করে আজকে এই চতুর্থ কর্মসূচি আমরা যা যা কথা হচ্ছে আমরা এখানে বললাম। ধন্যবাদ। গৌতম সিং করেছেন দক্ষিণবঙ্গ লোকাল কমিটির অন্তর্গত 7 নম্বর ধরে ওই ধরেটা আমাদের আজকে ডেপুটেশন হবে। আগামী নম্বর ডেপুটেশনের কপি জমা দেবো, তার জন্য 30খানা পুলিশ প্রয়োজন নিয়ে বলেছে। আর একটা ডেপুটেশন জমা দেবো মানে এলাকার সমস্যা নিয়ে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো। এলাকার সমস্যা নিয়ে পৌর যে প্রতিনিধি আছেন, পৌর সমাজ যে দায়িত্ব আছেন তার সঙ্গে কথা বলবো। কিন্তু সেখানে একটি পুলিশ প্রশাসন তাদেরকে ঘিরে একটা বড় কেস করার তৈরি করার চেষ্টা করছে। আমরা বলতে চাই এই রাজ্যের প্রশাসন এই রাজ্যে যেভাবে চলছে এভাবে চলতে পারে না। এলাকার সমস্যা করলে এলাকার যদি কোনো বিপদ হয় একটা পুলিশকে খুঁজে পাওয়া যায় না। যত না তৃণমূলের নেতা মন্ত্রী থেকে শুরু করে পুলিশ প্রশাসন এদেরকে বাঁচানোর জন্য সারাক্ষণ ব্যয় করছে। আর এলাকায় যদি কোনো সমস্যা হয় একটা পুলিশ একটা প্রশাসনকে আপনি খুঁজে পাবেন না। আমরা যে কারণে এসেছি ভারতের ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন এলাকার সমস্যা, এই সমস্যাগুলো আমরা প্রাথমিকভাবে আমরা বলে গেছিলাম ইঞ্জিনিয়ারকে প্রাথমিকভাবে একটা ডেপুটেশন দেবো। এই ডেপুটেশন কর্মসূচিতে এলাকার সদস্যরা তাকে আমরা মনে করেছি মানুষ তার দুর্বলতাকে ঢাকতে গেলে পাওয়ারকে ব্যবহার করে। আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণকারী শাসন হচ্ছে এভাবেই চলে। কোন দুর্বলতাকে ঢাকতে গেলে পাওয়ারকে ব্যবহার করে বর্তমান পুলিশ প্রশাসন তার পাওয়ারকে ঢাকে এসছে। আমরা আমাদের যে সমস্যাগুলো নিয়ে আমরা এখানে এসেছি, ভারতের গণতান্ত্রিক ফেডারেশন দক্ষিণবঙ্গ লোকাল কমিটি, এই লোকাল কমিটি এলাকার যে ওয়ার্ডগুলো পড়ে সেই ওয়ার্ডগুলো বিভিন্ন সমস্যা জঞ্জাল অপসারণ একটা ভয়ানক একটা ধারণ করেছে। বর্তমান সময় জঞ্জাল অপসারণ একটা ভয়ানক একটা ধারণ করেছে। যত ময়লা করে আছে সেগুলো সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না এই প্রশাসন। কর্মী নেই, বিভিন্ন জায়গায় কর্মী নেই, ময়লা তোলার কোনো জায়গা নেই। আবার রাস্তার উপরে খোলা ফ্যাটগুলো চলে আছে, সেই খোলা ফ্যাটগুলোকে প্রতিদিন পরিষ্কার করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা সেই ব্যবস্থা করতে হয়। অর্থাৎ আমরা বলতে চাইছি একটা পৌর প্রশাসন তার যদি নির্দিষ্ট সময়ে নির্বাচন করে আর নির্বাচন করলে পর যে প্রশাসন তৈরি হয় এই প্রশাসন সুন্দরভাবে আগের এলাকাকে দেখতে পারে। কে বসে আছেন জঞ্জাল অপসারণে আমাদের বলতে হবে। এই হাওড়া শহরের বুকে এই 7 নম্বর বড় অফিসে কে দায়িত্বে আছেন জঞ্জাল একটা করে একটা এলাকায় একটা করে একটা এলাকায় জঞ্জালে ভর্তি হয়ে গেছে, দুর্গন্ধে ভর্তি হয়ে গেছে। বর্তমান সময়ে হাওড়া শহর জঞ্জালের শহরে পরিণত হয়েছে। তার জন্য দায়কে ঘর থেকে দিতে হবে। প্রতিটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি জঞ্জাল যেখানে জঞ্জাল সেখানেই পড়ে আছে, নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। যে সমস্ত পৌরকর্মীরা আছে, স্বাস্থ্য যে সমস্ত কর্মীরা আছেন তাদের সংখ্যা সীমিত। তাদের সঙ্গে আমরা যখন কথা বলছি, কথা বলে আমরা যখন বুঝতে পারছি তখন বুঝলাম যে তারা নির্দিষ্ট সময় বেতন পাচ্ছে না, রাস্তায় অবস্থায় পড়ে আছে। 2 মাস 3 মাসের বেতন একসঙ্গে দিচ্ছে, তাদের পরিবার কি করে চালাবে? আমরা জানতে চাই এই ইউনিয়নের কাছে অবিলম্বে এই পৌর প্রশাসন সঠিকভাবে নিয়োগ পদ্ধতি চালু করুক। অস্থায়ী কর্মচারী হিসেবে যারা আছে তাদের স্থায়ী করার পদ্ধতি নিক এবং তার সঙ্গে সঙ্গে সাফিসিয়েন্ট যে পৌরকর্মী নিয়োগের কথা সেই পৌরকর্মীকে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় জল নিকাশি ব্যবস্থার কি অবস্থা। 47 নম্বর ওয়ার্ড এলাকায় আমরা দেখেছি এক একটা এলাকায় 6 মাস 7 মাস ধরে তেলের তলায় পড়ে থাকছে, কোনো ড্রেন পরিষ্কার কোনো ব্যবস্থা নেই, জল বের করে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। কে দেখবে? কে দায়িত্বে আছে? কত কর নিচ্ছেন আপনারা, সমস্ত রকম ভাবে টাকা তুলছেন আপনারা। এক একটা তৃণমূলের নেতা, এক একটা তৃণমূলের দল এক একটা ড্রেনের উপরে তারা বস্তি বসিয়ে ফেলেছে। আর বস্তি বসানোর ফলে এলাকার মানুষের জল বেরোনোর কোনো জায়গা নেই। তার 6 মাস 7 মাস ধরে জলের তলায় থাকতে হচ্ছে। কে দেখবে? কে দেখছে? আমরা সেটা জানতে চাই। আমরা জানতে চাই যে প্যাংলা পুকুর পাড় থেকে শুরু করে একের পর এক জায়গা যেগুলো পুকুর করেছিল বিভিন্ন এলাকায় তাকে ভরাট করার পদ্ধতি কয়েকদিন আগে আমরা রুখে দিয়েছি সেই ভরাটকে। কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি এই ভরাট
এখানকার সব নেতা মন্ত্রীরা নাকি গড়িয়ে আসে। বড় বড় পুকুর ফাঁকা জায়গা থাকলে দ্বীপ থেকে জল পড়ে, অর্থাৎ ফাঁকা জায়গা থাকলে সেখানে ভ্যাট তৈরি করার, সেখানকে দখল করার জন্য এই বড় বড় নেতা মন্ত্রীদের জিপ দিয়ে জল পড়ে, সেখানে নাকি তারা হাত থেকে ঢুকে আসে। অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো ফাঁকা আছে, ঘোরা জায়গা আছে, সেই জায়গাগুলোতে হয় ফ্যাট তৈরি করা, না হলে নিজেদের তত্ত্বাবধানে অন্য মানুষকে বসিয়ে সেখান থেকে তোলা টাকা তোলা এদের একটা রীতি রেওয়াজে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই, কে দেখছেন এই দপ্তরটা? কে দেখছেন এই দপ্তরটা? যে দপ্তরের ভরাট হয়ে যাচ্ছে, বেআইনিভাবে ভরাট হয়ে যাচ্ছে, সেই ভরাটকে আটকাবে কে? কোনো ব্যবস্থা নেই। বিভিন্ন পানীয় জল দিয়ে আছে, পানীয় জল তো ভোটের সময় পাচ্ছে না। ইলেকশনের সময় আমরা দেখছি ঘরে ঘরে সব লাইন পাঠিয়ে দিল, ঘরে ঘরে লাইন কাটিয়ে দিয়ে কয়েকদিন ভোটের আগে কয়েকদিন আমরা দেখছি সকালে বিকালে জল দিল। আর বর্তমান সময় কোথাও জলের ব্যবস্থা নেই, কোথাও জলের ব্যবস্থা নেই। এই তীব্র গরমের সময় কোথাও পাইপ দিয়ে জল দিচ্ছে না। কি হল এইসব দপ্তরগুলো দেখে? কি হলো? পরিশুদ্ধ পানীয় জল দেওয়ার যে কথা ছিল সেগুলো কোথায় গেল? কি হলো? ডিপিএলের কাজগুলো খারাপ হচ্ছে। ওটার 47 নম্বর ওয়ার্ড থেকে 48 নম্বর ওয়ার্ড, বিভিন্ন যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডের ডিপিএলের কাজগুলো কে করছে? ডিপিএলের কোনো ডিপিএলে জল পড়ে না। অর্থাৎ মানুষ একটা গভীর সমস্যার মধ্যে আছে। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত এই বড় অঞ্চলে কাজ করে, বড়তে কাজ করে, অস্থায়ী কর্মচারী যাদেরকে স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে। অস্থায়ী কর্মচারী শুধু নয়, সঠিকভাবে নিয়োগ পদ্ধতি করতে হবে, স্বচ্ছভাবে নিয়োগ পদ্ধতি করতে হবে। অবিলম্বে যুবক যুবতীদের কাজ দেওয়ার, চাকরি দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা করতে হবে। যে সমস্ত পৌর স্বাস্থ্যকর্মীরা আছে, সেই পৌর স্বাস্থ্যকর্মীদেরকে অবিলম্বে তাদের বেতন সঠিক সময়ে দেওয়া এবং তাদের ভাতা বাড়ানোর ব্যবস্থা